তোমাদের এই পাগড়ি কারে দেখাবো? মর্মতো রাতি যুবক কমিটির বাইরা জীবনে বড়লোক হতে পারবেন। মেম যুবকটা বাবারে খুঁজতেছে, মালিক ওই যে একটা যুবক যারে টার্গেট করছি বাবারে বুকে নিয়ে পারান বলে মাপ চায়। এই যে দেখো স্টেজের ভিতরে যুবক সারিস না, আমি বলবো চোখের পানি দিয়ে সন্তানরে মাফ করে দিবেন। আমি বলে গেলাম আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তুমি বাবার চোখের পানি কবুল করিয়ে নাও। বাবা সন্তানরে বুকের মধ্যে মাপ চায়। আল্লাহ যারা সন্তানরে বুকে নিয়ে আজকে মাফ করে দেয়, এদের সন্তানগুলারে তুমি অলি বানায় দিবা। যুবক বাবার কোলটা ছাড়িস নাই, বাবার বুকটা যে কত মজা তুই জানোস না। তুই আর আমি যখন 2 বছর ছিলাম, 1 বছর ছিলাম, বাবার কোলে উঠে বারবার বলতাম, বাবা ও বাবা। বাবা ওই যে আসমানের চাঁদ দেখা যায় ওইটা কি? বাবাই বলে তুমি তো বললা চাঁদ, আবার জিগাও কেন? বাবারে 100 বার জিগাইছে, 100 বার বলছে চাঁদ। আরে বাবা কোনদিন রাগ করে নাই। আজকে বাবা তোমার কাছে 10টা টাকা চাইলে তুমি জারি মারো। যুবক ভাই যাদের বাপ নাই তাদের বুকটা ধরে দেখ। এই যে তোমাদের সভাপতি আজকের মাহফিলে, আজকে তোর বাবা নাই, মা তার বুকের মধ্যে কত ব্যথা। এই যে তোমাদের সাবেক চেয়ারম্যান, বুকের মধ্যে কত ব্যথা। যে দিশা বুঝুর যাদের বাবা আছে তারা তো বাবার কাছে মাপ চাইবা। আমি তো বাপ হারাই ফেলেছি, আমি তো মা হারাই ফেলেছি। আমি কার কাছ থেকে জান্নাত কামাই করব? আল্লাহ দেখো কমিটির বাইরে খাতে আমি সবাইরে বসতে বলছি। যুবক বাবারে কোলের মধ্যে নিয়ে বসে বল, বাবার হাত ধরে বারবার মাপচা যুবতী বোন। মহিলা প্যান্ডেলে কোনো বোন মার কাছে আসুক, এটা একটা দৌড় দিয়ে মারে বুকে নিয়ে মাপচা এলো। আল্লাহ তুমি এই জিনাত আলী হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকায় দেখো, তোমার পাগলগুলি কারা যেন বাপ করে কান দেয়। আমার নবী মদিনায় যখন উহুদ বদরের মাঠে যায়, বাবার কবরের কাছে দাঁড়ায় বলে, বাবা গো বাবা, জীবনে আমি মোহাম্মদ কাউরে বাপ বলে ডাকি নাই। চাচার কোলটা পাইছি জন্মের পরে, দাদার কোল পাইছি, কিন্তু বাবার কোলটা পাই নাই। বাবা তুমি কবর থেকে একটু ওঠো, আমি তোমার কোলে উঠবো। তখন লেখক লিখে নবীর বাবাকে বারবার নবী ডাক দিতেছে, কোন আওয়াজ হয় না। তখন আমার নবী চিল্লায় আর বলে, ও আল্লাহ, আমারে যদি এত দামি করে বানাইলা, কেন বাবার কোলটা আমার জন্য জায়েজ করলা না? কেন আমার বাবার কোলে আমার উঠাইলা না? আমার নবী যদি বাবার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতে পারে, ও আমার কমিটির বাইরে আমি জানি না কারো আদর্শবান বাবা নাই, যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইলো। বাবাই শীতের দিনে ভালো একটা কাপড় পরে নাই, ভালো একটা চাদর গায়ে দেয় নাই, জীবনে ভালো এক জোড়া জুতাও পরে নাই। ওই বাবা আজকে ঠান্ডা মাটিতে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো আমার বাইরে চিল্লায় আর কান্দে, মালিক মনের মধ্যে উঠিয়া গেছে, হুজুর আমার তো বাবা নাই রে।
আল্লাহ দেখো কেমনে চিল্লায় কাঁদলে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো কার যেন মা নাই গো আল্লাহ। গভীর রাত্রে যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বলে। আল্লাহ দেখো যুবক গুলা কান্দে মামা বলিয়া, আমার দাড়ি বাঁকা বাজানটা কাঁদে মামা বলিয়া। মা এই মাদ্রাসায় তোমরা আসিয়া দেখো বাবা, রাত 2টা 2:30টার সময় যে এতিম গুলা আছে যাদের বাবা নাই, ওরা কোরআন শরীফ বুকে নিয়ে কিভাবে কান্দে। ওরা বলে বাবা গো, ও বাবা, কত ছেলের বাবা এসে কোলে যায়, আমার তো কেউ নেই। আরে আমি যাদের মাথায় আজকে পাগড়ি দিয়ে দিলাম বাবা, এই ছেলেদের মধ্যে কার বাবা নাই মা নাই আমি জানি না। আমার জীবনে ময়মনসিংহ 2টা ছেলের মাথায় পাগড়ি দিয়ে আমি কেঁদেছিলাম। ও বাজান, ওই ওয়াজটা তোমরা ইউটিউবেও দেখো। আমি যখন ছেলে 2টার মাথায় পাগড়ি পেঁচাই, আমি দেখি ছেলে 2টা কাঁদে। আমি জিজ্ঞেস করলাম কাঁদোস কে? বলে হুজুর আমার মা আমাকে 2 ভাইরে মাদ্রাসায় দিয়া আমার মা মরিয়া গেছে। বাজান এখন দিলটা নরম করে কাঁদবে। নুরুদ্দিন জঙ্গির এই কাজগুলা পুলিশ বাহিনীর মধ্যে ভালো লাগতেছে না, স্পিস পিস পিস করতেছে। সারে করে কি? নুরুদ্দিন জঙ্গি এত বড় বুজুর্গ ছিলেন বাবা, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে নবীর রওজার পাশে দাঁড়াইতেন, দাঁড়ায় এই নবীর কাছ থেকে ডিসিশন নিতেন কেমনে দেশ পরিচালনা করবে। আরো জোরে বলেন না কেন? এ আমার কলিজার টুকরা বাইরা রে, নুরুদ্দিন জঙ্গি কুত্তা 2টার জনমের মতো কোবায়া পুলিশ বাহিনীর বলবে, দেখ ভাইরা কয় নাম্বার হলি। স্যার আমরা আপনার খেলা কিছুই বুঝতেছি না। লাথি দিয়া একটা চৌকি ফেলায় দিলেন। এই বদমাস 2টা যে চৌকির উপরে খাটের উপরে ঘুমাইতেন, ওই খাটের উপরে বাবা একটা মাদুর, নিচে মাদুর বিছানো থাকতো, এর উপরে একটা ডাল দেয়া থাকতো, এর নিচে সরম পথ থাকতো বাবা। এ বাজান এখন আওয়াজ দিও। নুরুদ্দিন জঙ্গি লাথি দিয়া সব ফেলে দিয়া তাকায়া পুলিশদেরকে বলে, দেখ এরা কি আল্লাহর ওলি। নুরুদ্দিন জঙ্গির সাথে বলে, স্যার এটা কিসের গর্ত? বলে, দেখ তোরা কেউ আসিস না, আমি যাই। আল্লাহর কুতুব একটা তসলাট নয় বাজান মারতে 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 যখন কলরিং করতে 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 ঢুকতাছে, আমি দেখবো আশিকে রাসূল এই ময়দানে কে কে আছে। কিছু দূর যাইবার পরে আর বাতি লাগে না, আবার নবীর শরীরের আলোতে পুরা গর্ত আলো হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি নবীর রওজার কাছে যাই আসামির মতো শুয়ে আছে। নবীজি গো, আমি বড় আসামি, আমি কেন আগের থেকে তদন্ত মানুষ পাঠাই নাই, আমারে ক্ষমা করে দেও যায় না। নুরুদ্দিন জঙ্গি আবার নবীর পাটাকে বাবা বুকের মধ্যে লাগাইয়া যখন চুমা দিচ্ছে, চুমা দিতে দিতে নুরুদ্দিন ওই গর্তের মধ্যে বেহুশ হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে আওয়াজ হইতেছে, নুরুদ্দিন রে আমি নবী তোরে একটা শর্তে মাফ করে দিব, কিয়ামত পর্যন্ত কোন বেঈমান যেন আমার কবর খনন করে এই পরিস্থিতি না করতে পারে। 100 ফুট নিচের থেকে তুই সীসা দিয়া ঢালাই দিয়ে দিবি। ও বাজান এখন যে আমার নবীর কবর রক্ষণাবেক্ষণ দেখতেছেন হাদি সাহেবরা,
আমার নবীর কবর কিন্তু দেখা যায় না। দুইজন খলিফা সহ ওমর আর আবু বকর সহ আমার নবীর কবরটা পুরা 100 ফুট নিচের থেকে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান নবীর লাশ আর চুরি করার সিস্টেম নাই। এই যে সেই নাস্তিকের বাচ্চারা, যেই নাস্তিকের বাচ্চাগুলি আমার প্রাণের নবীর দেহ মোবারক চুরি করে নিয়ে যাইতে চেয়েছিল, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আরো জোরে বলতে হবে। এরা এক দুইজন নয়, হাজার হাজার নবীরে মেরেছে। মুসা নবীরে বাজান সকালবেলা মারতে 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 পাগল বানায় ফেলতো। ইলিয়াস নবীরে মারতে মারতে পাগল বানায় ফেলতো। যেই মুসা নবী আমার আল্লাহর কাছে দোয়া করছিল, মালিক রে লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আমার যদি তুমি নবী বানায় থাকো, আমার যদি দামি রাসূল বানায় থাকো, এই বেশরমাগুলারে তুমি কি দেখো না যারা আমার ডেলি মারে, তুমি কি এদেরকে সোজা করতে পারো না? বাজান রে, আল্লাহর গজব দিয়া কিন্তু ইহুদিদেরকে আল্লাহ শেষ করে দিয়েছিল। এই 2-4টা ইহুদি পৃথিবীতে আছে, জীবন যাক আর থাক, আমার বাইতুল মুকাদ্দাস পৃথিবীর কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।